দেশেই আছেন বিতর্কিত পুলিশ কর্মকর্তা হারুন ও বিপ্লব। এই দুই কর্মকর্তা ছাড়াও গোয়েন্দা নজরদারিতে আছেন আলোচিত সমালোচিত আরও কয়েকজন শীর্ষ পুলিশ কর্মকর্তা। সবচেয়ে বিতর্কিত হারুনুর রশিদের বিষয়ে গুঞ্জন রয়েছে, আর বিরুদ্ধে অন্তত 50টি হত্যা মামলা রয়েছে। দর্শক, দীর্ঘদিন পর খোঁজ মিলল আওয়ামী লীগের দালালি করা শীর্ষ পুলিশ কর্মকর্তাদের। বিপ্লব কুমার সরকার, ডিবি হারুন ও মনিরুল তারা কোথায় রয়েছেন তা নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়েছে। দর্শক, বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তারা অতি শীঘ্রই গ্রেপ্তার হতে যাচ্ছেন। তাই দর্শক, আজকে ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তাই দর্শক, যারা এরকম নিত্য নতুন নিউজ ভিডিও দেখতে ভালোবাসেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন, যাতে করে যে কোনো ধরনের আপডেট নিউজ সবার আগে সর্বপ্রথম আপনি পেতে পারেন। দেশেই আছেন বিতর্কিত পুলিশ কর্মকর্তা হারুন ও বিপ্লব। শিগগিরই তাদের গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমাতে শুরু থেকেই বিতর্কিত ভূমিকায় ছিলেন পুলিশের এসব শীর্ষ কর্মকর্তা। বৈষম্য বিরোধী আন্দোলনে হয়রানি, সমন্বয়কদের হেফাজতে নিয়ে নির্যাতন সহ নির্বিচারে গুলি করে শত শত ছাত্র জনতা হত্যার নির্দেশদাতা বিতর্কিত বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা। তাদের নিয়ে খোদ পুলিশের মধ্যেও রয়েছে নানা আলোচনা। 5 আগস্ট স্বৈরাচার সরকারের পতনের পর থেকেই তারা পলাতক। এখন পর্যন্ত তৎকালীন আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন, সাবেক আইজিপি শহীদুল হক ও সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া সহ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। তৎকালীন ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ, যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার, যুগ্ম কমিশনার এস.এম. মেহেদী হাসান, অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়াদ্দার সহ বিতর্কিত ও সমালোচিত অনেকেই এখনো লাপাত্তা। সবচেয়ে বিতর্কিত হারুনুর রশিদের বিষয়ে গুঞ্জন রয়েছে, তিনি গণপিটুনির শিকার হয়ে একটি বাহিনীর হাসপাতালে ভর্তি ছিলেন। তার বিরুদ্ধে অন্তত 50টি হত্যা মামলা রয়েছে। অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম, মোহাম্মদ আলী মিয়া ও কৃষ্ণপদ রায়, ডিআইজি আসাদুজ্জামান, মোজাম্মেল হক, হাবিবুর রহমান সহ এখন পর্যন্ত 17 শীর্ষ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের নির্দেশে ডিএমপির 8 বিভাগে দায়িত্বরত পুলিশ সদস্যরা নির্বিচারে গুলি চালায়। ডিএমপি ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক জানান, আলোচিত পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদ, বিপ্লব কুমার সরকার সহ বেশ কিছু শীর্ষ কর্মকর্তা দেশেই আছেন। শিগগিরই গ্রেফতার করা হবে তাদের। এই দুইজন কর্মকর্তা ছাড়া যারা দেশে আছেন বা তারাও যদি থেকে থাকেন, আমাদের নজরদারিতে অবশ্যই আমরা তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনবো। এদিকে সাবেক এই পুলিশ কর্মকর্তা মনে করেন, এসব কর্মকর্তাদের আইনের আওতায় এনে পুলিশকে জনবান্ধব করতে হবে। জুলাই এবং অগাস্টের সহিংসতার সঙ্গে সরাসরি জড়িত যাদের উস্কানিতে, যাদের মততে, যে সমস্ত অফিসারের মততে এগুলো হয়েছে, তাদেরকে তো শীঘ্রই আইনের আওতায় আনা হবে। আপনি জানেন যে ইতিমধ্যে অনেকের নামে মামলা হয়েছে এবং আরও বেশ কিছু অফিসারের নামে মামলা হবে। ডিএমপির অন্তত 27 কর্মকর্তা ছাড়াও চাকরিচ্যুত শীর্ষ কর্মকর্তারা পলাতক। তাদের অনেকের নামে একাধিক হত্যা মামলা রয়েছে।